একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে যে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিন্তু কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা তো সবারই রয়েছে। আব্বা জান, দয়া করে আপনি সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি দেখে আসি সে কি এমন আমল করে যেই আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি চলে যাও, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিব, তখন আমি তোমাকেই সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরই মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অসুস্থ হয়ে পড়লেন। আগে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তেমন কোনো অর্থকড়িও ছিল না, যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিবাহের সময় এই কাপড়টি হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বরকতময় কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটিকে ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন না খেয়ে আছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি বাজার থেকে কাপড় বিক্রি করে সেই মূল্য দিয়ে বাজার থেকে খাবার ক্রয় করে না নিয়ে যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি কাপড়টি বিক্রি করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পড়েই একজন ক্রেতার আগমন করলেন এবং সে তাকে প্রশ্ন করল, হে আলী, তুমি কি কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থের বিনিময়ে তুমি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম থেকে 2 দিরহামের মধ্যে হতে পারে। তাই তিনি কোনো দরদাম না করেই তিনি বললেন, জনাব, আপনার যা মার্জি হয় তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই লোকটি বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং লোকটিকে বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর লোকটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাপড়টি হস্তান্তর করলেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আরেকদল ফেরেশতাকে বলতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবী সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখ দুঃখে সবসময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা তা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসের প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা এই জিনিসটা দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার মীমাংসায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে মীমাংসার জন্য শেরেখুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6 দিরহাম চাও,
দেখি তোমাদেরকে দেয় কি না, আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার মীমাংসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন ধরে না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই আলোচনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় বিক্রি করতে দিলেন। ইচ্ছা ছিল সেই কাপড় বিক্রি করা টাকা দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। এখন আল্লাহর অসহায় এক বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি এখন স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে তিনি এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, মহান আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি ভিক্ষুককে আমার এই 6 দিরহাম দান করে দেই, এরপর না হয় আল্লাহ রাব্বুল আলামিনে আমার জন্য এক ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান হয়ে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে তিনি দেখতে পেলেন এক ব্যক্তি একটি ঘোড়া নিয়ে তার নিকট আসছে। ঘোড়াটির রং ছিল লাল। লোকটি এসে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করবেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কি করে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থ করি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার নিকট এই ঘোড়াটি বিক্রি করতে চাই। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর না হয় ব্যবসায় লাভ হলে আপনি সেই টাকা আমাকে পরিশোধ করিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমার নিকট বাকিতে ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছে, তাহলে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করব আপনার নিকট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি ক্রয় করে নিলেন। এরপর তা বাজারে বিক্রি করার জন্য রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করার জন্য সেই ঘোড়াটি বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা, আপনি কি ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে কোনো দাম দর বললেন না। সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এটি ক্রয় করতে চান? সেই ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি তো আমাকে মূল্য দিতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে 160 দিরহাম দিয়ে ঘোড়াটি খরিদ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে দিলেন এবং 60 দিরহাম তাকে ফেরত দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু